আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কালকের মানি নাইট রটি কি নিয়ে। কারণ কালকের মানি নাইট রটি এবার স্ম্যাকডাউনের চেয়ে কম ইন্টারেস্টিং হবে না, কারণ ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অনেক কিছুই কনফার্ম করে দিয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য কী কী কনফার্ম করেছে এবং পাশাপাশি আর কী কী দেখা যেতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হইল। তো ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে জেউসোর একটি ট্যাগ টিম ম্যাচ অস্টিন থিওরি এবং গ্রেসন ওয়ালার মধ্যে। আর এখন থেকে জানা যায়নি যে আসলেই জেউসোর ট্যাগ টিম পার্টনার কি হবে। তো এই বিষয়ে আমার যতটুকু মনে হয় যে সে জায়গায় যে কোনো দুইটি রেসলারের মধ্যে একটি রেসলারকে হয়তো কালকে মানি নাইট রয়ে জেউসোর ট্যাগ টিম পার্টনার হতে দেখা যেতে পারে। প্রথমত হচ্ছে রে ফিনিক্স, কারণ রে ফিনিক্স তিনি অলরেডি ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্যাক্ট সাইন করে ফেলেছে। আর রে ফিনিক্স তিনজন খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছেন, এই বিষয়টা ডাব্লিউডাব্লিউ তার টিজ দেওয়া শুরু করে দিয়েছেন, যার কারণে এবার রে ফিনিক্সকে হয়তো কালকে মানি নাইট রয়ে দেখা যেতে পারে তিনি এসে হয়তো জেউসোর ট্যাগ টিম পার্টনার হতে পারে। আর আরও একটি রেসলার হলেও হতে পারে, সেটি হচ্ছে অ্যালেস্টার ব্লেক, কারণ অ্যালেস্টার ব্লেক তিনিও ডাব্লিউডাব্লিউর সাথে হয়তো অনেক আগে কন্ট্যাক্ট সাইন করে ফেলেছে এবং ডাব্লিউডাব্লিউ প্রতিনিয়ত মানি নাইট রয় এবং স্ম্যাকডাউনে অ্যালেস্টার ব্লেকে টিজ দেওয়া শুরু করে দিয়েছে, যার কারণে হয়তো কালকের মানি নাইট রয় জেউসোর ট্যাগ টিম পার্টনার হলেও হতে পারে অ্যালেস্টার ব্লেক। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, আসলে এবার জেউসোর ট্যাগ টিম পার্টনার কি হবে? এই বিষয়ে আপনাদের মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এমনকি কালকে মানি নাইট রয়ের জন্য ডাব্লিউডাব্লিউ কনফার্ম করে দিয়েছে গুন্থারকে। হয়তো যেহেতু সেই ট্যাগ টিম ম্যাচটি শেষ হয়ে যাওয়ার পর গুন্থার এসে হয়তো আবার আক্রমণ করতে পারে জেউসোকে, এবং কালকের মানি নাইট র হয়তো জেউসো এবং গুন্থারের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে। এমনকি সে জায়গায় জেউসোকে প্রমোকাটও করতে দেখা যেতে পারে, এমনকি গুন্থারকেও প্রমোকাট করতে দেখা যেতে পারে। ডাব্লিউডাব্লিউ পরবর্তীতে কালকে মানি নাইট রয়ের জন্য ওমেন্সের একটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ কনফার্ম করে দিয়েছে। সেই ম্যাচটি কনফার্ম করে দিয়েছে লাইরা ভ্যালকিরিয়ার সাথে র্যাকেলের মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে অবশ্যই লিভ মর্গান তিনি ইন্টারফেয়ার করবে লাইরা ভ্যালকিরিয়াকে এবং র্যাকেলকে হেল্প করার জন্য। তো আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটির মধ্যে হয়তো ডেকোটাকে এসে হেল্প করতে পারে লাইরা ভ্যালকিরিয়াকে, যেটা সাহায্যে লাইরা ভ্যালকিরিয়া তিনি র্যাকেলকে হারিয়ে সাকসেসফুলভাবে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা রিটেন করে নিতে পারে। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য কনফার্ম করে দিয়েছে এজে স্টাইলসকে। তো কালকে মানি নাইট রয় এজে স্টাইলস যেহেতু আসতে চলেছেন, তাহলে কালকে মানি নাইট রয় হয়তো লোগান ফলকে দেখা গেলেও দেখা যেতে পারে সে জায়গায় হয়তো এজে স্টাইলস এসে যখন প্রমোকাট করবে তার ঠিক পরেই এজে স্টাইলসকে পিছন থেকে আক্রমণ করতে পারে লোগান ফল। কারণ আপনারা এবার মানি নাইট রয় যেমন দেখেছিলেন যে এজে স্টাইলস এবং লোগান ফল একটি সেগমেন্ট দেখা গিয়েছিল, সে জায়গায় এজে স্টাইলস তিনি আক্রমণ করেছিল লোগান ফলকে, যার বদলে অবশ্যই লোগান ফল নিবে, যার কারণে লোগান ফল এসে কালকে মানি নাইট রয়ে এজে স্টাইলসকে আক্রমণ করতে পারে। পরবর্তীতে এদের ম্যাচটি কালকের মানি নাইট রয়ে কনফার্ম হতে পারে রেসলম্যানিয়া 41 জন্য একটি সিঙ্গেল ম্যাচ, কারণ বর্তমান রেসলম্যানিয়াটি ডাব্লিউডাব্লিউ বড় করতে চাইছে। আর অপরদিকে লোগান ফল তিনি হচ্ছে একটি বড় সেলিব্রিটি, যার কারণে ডাব্লিউডাব্লিউ অবশ্যই লোগান ফলকে রাখবে এবার রেসলম্যানিয়াতে, যার কারণে কালকে মানি নাইট র হয়তো এজে স্টাইলস এবং লোগান ফলের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে এবং কনফার্ম হতে পারে রেসলম্যানিয়া 41 জন্য এদের সিঙ্গেল ম্যাচটি। এমনকি কালকে মানি নাইট আবার দেখা যেতে পারে স্কাইকে, রিয়া রিপ্লিকে এবং প্রিয়াঙ্কা বেলার মধ্যে একটি সেগমেন্ট, এমনকি কালকে মানি নাইট রয় এই তিনজনের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে। আপনারা গত সপ্তাহে মানি নাইট রয় যেমনটা দেখেছিলেন যে যখন প্রিয়াঙ্কা বেলা এবং ইউস্কার মধ্যে কন্ট্যাক্ট সাইনিং হয়েছিল, পরবর্তীতে সে জায়গায় রিয়া রিপ্লি এসে দুজনকে আক্রমণ করে সে কন্ট্যাক্টের মধ্যে তিনি নিজেও সাইন করে দেয়। পরবর্তীতে তাদের ম্যাচটি একটি সিঙ্গেল ম্যাচের থেকে ট্রিপল থ্রেট ম্যাচ হয়ে যায় র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য রেসলম্যানিয়া 41। যেহেতু এদের ট্রিপল থ্রেট ম্যাচটি হতে যাচ্ছে রেসলম্যানিয়া 41, যার কারণে অবশ্যই কালকে মানি নাইট র এদের সেগমেন্টটি দেখা যাবে। পরবর্তীতে এই তিনজনের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা গেল যেতে পারে। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে। তো কালকে মানি নাইট রয়ে সিএম পাঙ্ক এসে এবার স্ম্যাকডাউনে যা যা করেছে সে সম্পর্কে প্রমোকাট করতে দেখা যাবে এবং সে জায়গায় স্যাটলেন্সকেও আসতে দেখা যেতে পারে সিএম পাঙ্কের ফেস টু ফেস হতে, এবং এই দুজনের মধ্যে প্রমোকাট দেখা যেতে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউ আমাদের কোনো বড় কোনো সারপ্রাইজ দিতে পারে বা শকিং কিছু দেখাতে পারে, সে জায়গায় রোমান রেন্সকে দেখা গেলেও যেতে পারে, কারণ
গত মানডে নাইট র আগের মানডে নাইট র যে জায়গায় সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের ম্যাচটি হয়েছিল সে জায়গায় কিন্তু রোমান রেন্সকে কনফার্ম করেনি, তবুও রোমান রেন্সকে দেখা গিয়েছে। যেহেতু কালকে মানডে নাইট র বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক আসতে চলেছেন এবং এদের ম্যাচটি রেসলম্যানিয়াতে একটি ট্রিপল থ্রেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ রোলিন্সের মধ্যে। যদি কালকে স্ম্যাকডাউনে রোমান রেন্সকে না দেখা গেল, সেথ রোলিন্সকে দেখা যাবে সিএম পাঙ্কের ফেস টু ফেস হতে এবং সে জায়গায় সেথ রোলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে আক্রমণ দেখা গেলেও যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, কালকে মানডে নাইট রয়ে কি ওটিসি রোমান রেন্সকে দেখা যাবে নাকি দেখা যাবে না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে এবং কোডি রোডসকে নিয়ে। তো ডাব্লিউডব্লিউ কালকে মানডে নাইট রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে আবার একই রিংয়ে আসতে চলেছেন জন সিনা এবং কোডি রোডস, অর্থাৎ কালকে মানডে নাইট রয়ে আবার গত সপ্তাহের মতন দেখা যাবে জন সিনা এবং কোডি রোডসের ফেস টু ফেস। তো কালকের মানডে নাইট রয়ে জন সিনাকে আবার আলাদাভাবে প্রমোট করতে দেখা যেতে পারে এবং সবাই আবার জন সিনাকে ভুল করতে পারে। যেহেতু গত সপ্তাহে রককে দেখা যায়নি, তাহলে কি কালকের মানডে নাইট রয়ে রককে দেখা যেতে পারে? দেখুন, অনেকটাই সম্ভাবনা বলা যায় যে নেই যে কালকের মানডে নাইট রয়ে রককে দেখা যাবে। তারপরে মানডে নাইট রয়ে বা রেসলম্যানিয়ার আগে যে দুইটি মানডে নাইট র বা স্ম্যাকডাউন হবে সে জায়গায় রককে দেখা গেলেও যেতে পারে, কিন্তু কালকের মানডে নাইট রয়ে যেন রককে দেখা যাবে তার সম্ভাবনা খুব কম রয়েছে। কিন্তু এই বিষয়টা কনফার্ম ধরে নিতে পারেন যে কালকের মানডে নাইট রয়ে কোডি রোডস এবং জন সিনার মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা গেলেও যেতে পারে কালকের মানডে নাইট রয়ে। যেহেতু গত মানডে নাইট রয়ে এদের মধ্যে তেমন কোনো আক্রমণ দেখা যায়নি, তো হোপ করা যায় যে কালকের মানডে নাইট রয়ে এদের ম্যাচটি হাইপ করার জন্য ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে একে অপরের মধ্যে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, কালকে মানডে নাইট রয়ে কি ওটিসি রোমান রেন্সকে দেখা যাবে কি রককে, এমনকি হতে পারে কালকের মানডে নাইট রয়ে জন সিনা এবং কোডি রোডসের মতো ভয়ঙ্কর আক্রমণ? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ভিডিওটিতে লাইক করে দিবেন, আর এই ছোট রেসিং চ্যানেলে নতুন না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওটিতে নতুন কোনো আপডেট নিয়ে।